দুঃখের কথা কাউকে বলবেন না, দুঃখের কথা শুধু একজনকে বলবেন। মসজিদে গিয়ে যায় নামাজে সিজদায় পড়ে কেঁদে কেঁদে বলবেন, পৃথিবীতে দুঃখের সাথী এখন আর কেউ নাই। ইভেন অনেক বাবা মাও আছে যেই ছেলে লস খেয়েছে তার প্রতি মোহাব্বত কমে গেছে, যেই ছেলে লাভে আছে তার প্রতি ভালোবাসা বেড়ে আছে, যেই ছেলের ইনকাম বেশি তার কদর বেশি, যেই ছেলের ইনকাম কম তার কদর কম। এটা পৃথিবী, এটা পৃথিবী ভাই, এটা জান্নাত না। এটা একটা ভয়ঙ্কর জায়গা যেখানে আসলে কেউ কারো না। আলটিমেটলি ভূমিকম্প যখন হয়েছে, আপনি কি আব্বা বলে ডেকেছেন না মা বলে ডেকেছেন না আল্লাহ বলে ডেকেছেন? আগুন যখন লেগেছে আপনি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়েছেন, জীবনে পড়তেন না, সেদিন পড়েছেন। আগুন নিভে যাওয়ার পরে আবার আপনি সুদ খাওয়া শুরু করেছেন, আবার আপনি ঘুষ খাওয়া শুরু করেছেন। ভূমিকম্প যাওয়ার পরে আবার আপনি জুলুম করা শুরু করেছেন, আবার অত্যাচার করা শুরু করেছেন। তাহলে আপনি কি আল্লাহর সাথে মশকরা করছেন? এজন্য আপনি ওলি হতে পারছেন না। যারা এ প্লাস পাওয়ার জন্য আল্লাহকে ডাকে না তারাই ওলি হয়ে যায়। যারা এ প্লাস পাওয়ার জন্য আগের রাতে আল্লাহকে ডাকে, ব্যবসার মাল খালাস করার জন্য আল্লাহকে ডাকে, সন্তান ঠিকভাবে প্রসব করার জন্য আল্লাহকে ডাকে, তারা কখনো ওলি হতে পারে না। তারা কাজ শেষ, আল্লাহর কথাও শেষ। এজন্য আল্লাহকে ভালোবেসে কাছে আসুন। দুঃখগুলো আল্লাহকে বলেন, যাই নামাজের সিজদায় গিয়ে বলেন, আল্লাহ আমার তো আর কেউ নাই, তুমি তো আমাকে বানিয়েছো, তুমি তো অনেক মানুষকে একদিন পরে পৃথিবী থেকে নিয়ে গেছো, অনেক মানুষকে 3 দিন পরে পৃথিবী থেকে নিয়ে গেছো, আমাকে তুমি এতদিন যখন রেখেছো, আমার এই কষ্ট তুমি দূর করে দাও। যেভাবে শাহ আমানত বলতেন, যেভাবে শাহ গরিবুল্লাহ বলতেন, যেভাবে শাহ সুলতান রুমি বলতেন, যেভাবে শাহ সুলতান বলখি বলতেন, যেভাবে শাহ জালাল ইয়ামানি বলতেন, কার পাওয়ারে যাচ্ছ বাংলাদেশে? আল্লাহর পাওয়ারে যাচ্ছি। সেজন্য আসুন আমরা আল্লাহর কাছাকাছি যাই। বাঁচার আর কোনো উপায় নাই, 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 নাই। কত কঠিন দিনগুলো হবে। 10 কোটি ভূমিকম্প একসাথে হলে হাসরের মাঠের মতো ভয়ঙ্কর সিচুয়েশন হবে না।